নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস। এতে আপনাদের বাড়ি থেকে দূর হবে বাস্তুদোষ এবং আসবে প্রচুর অর্থ। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরো দেখুন, একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আগামী সোমবার পড়েছে সরস্বতী পুজো। এই সরস্বতী পুজো কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ বাঙালির কাছে। এই সরস্বতী পুজোর জন্য অধীর আগ্রহে থাকে প্রত্যেক বাঙালি। ঠিক তেমনই সরস্বতী পুজোর দিনটাও অত্যন্তই শুভ। এই দিনে প্রত্যেক বাড়িতে মা সরস্বতীকে আরাধনা অর্থাৎ পূজা আরাধনা করা হয়। যদি আপনারা এই সরস্বতী পুজোর সন্ধ্যাবেলাতে এই জিনিসটি পুড়িয়ে ফেলেন, আপনাদের বাড়িতে হয়ে উঠবে খুশি, আনন্দ এবং সকল সমস্যা দূর হয়ে যাবে। তার কারণ হলো সরস্বতী পুজোর দিনটা অত্যন্তই শুভ। কি করে সেই জিনিসটি পুড়িয়ে ফেলতে হবে চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন ঠিক সন্ধ্যাবেলাতেই আপনাদের প্রথম কাজ নিজের বস্ত্র পরিবর্তন করার, অর্থাৎ একটি শুদ্ধ এবং পরিষ্কার বস্ত্র ধারণ করার। পরিষ্কার বস্ত্রটি পরে আপনাদের প্রথম কাজ ঠাকুর ঘরে যাওয়া। ঠাকুর ঘরে গিয়েই প্রথমেই ঠাকুর ঘরটিকে মুছে নেবেন। এরপর আপনারা নিয়ে নেবেন একটি ধুনুচি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই কাজটি যখন করবেন তার আগে অবশ্যই সন্ধ্যাবেলার সন্ধ্যা পূজা করে নেবেন। সন্ধ্যা পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর একটি ধুনুচি অবশ্যই নিয়ে নেবেন এবং সেই ধুনুচিটিকে ভালো করে পরিষ্কার করবেন, যাতে সেই ধুনুচির মধ্যে আগের পোড়ানো কোনো জিনিস না থাকে। ঠিক তেমনভাবেই পরিষ্কার করে নিতে হবে। এরপর যখনই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে যাবে, তারপর আপনারা তার মধ্যে নারকেল ছোবড়া দিয়ে এরপর সেই ধুনুচিটিকে একেবারেই পরিপূর্ণ করে নেবেন। এরপর সেই নারকেল ছোবড়াগুলিকে জ্বালাবেন। যখনই দেখবেন নারকেল ছোবড়াগুলি বেশ ভালো মতো জ্বলছে, সেই জ্বলন্ত আগুনের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে অবশ্যই 3টি এলাচ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। তার মধ্যে আপনাদের এলাচ 3টি দিয়ে দিতে পারবেন। যদি আপনারা পারেন 5টি দিয়ে দিতে পারেন বা 3টি দিতে পারেন, যে কোনো বিজোড় সংখ্যাতে অবশ্যই দেবেন। কিন্তু বন্ধুরা, এই এলাচ যেন একেবারেই শুদ্ধ হয়। কোনোভাবেই রান্নাঘরের ব্যবহার করা এলাচ হলে চলবে না। অবশ্যই বাজার থেকে নতুন কিনে নিয়ে আসবেন। এরপর সেই এলাচগুলিকে নিয়ে আপনারা সেই জ্বলন্ত আগুনের মধ্যে দেবেন। এরপর আপনাদের অবশ্যই দিয়ে দিতে হবে 3টি তেজপাতা। বন্ধুরা, আপনারা কিন্তু শুকনো তেজপাতা নিয়ে আসবেন। বাজারে নানান ধরনের তেজপাতা পাওয়া যায়, কোনোটা কাঁচা বা কোনোটা শুকনো। আপনারা অবশ্যই করে শুকনো দেখে তারপর নিয়ে আসবেন। যখনই নিয়ে আসবেন অবশ্যই দেখে নেবেন যাতে কোনোভাবেই সেগুলি ছেঁড়া না হয় বা নোংরা না হয়। একেবারে যেন গোটা এবং নিখুঁত হয় তেমন দেখেই আপনারা এলাচ বা তেজপাতা নিয়ে আসবেন। যখনই এলাচ পুরোপুরিভাবে পুড়ে যাবে, তারপর আপনারা সেই 3টি তেজপাতাও দিয়ে দেবেন। যখন দেখবেন সেই 3টি তেজপাতাও একেবারেই পুড়ে গেছে, তার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 1 টুকরো কর্পূর। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন।
এই কর্পূর প্রত্যেক বাড়ির ঠাকুর ঘরে সর্বদাই থাকে। যদি একান্তই আপনাদের বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাজার থেকে গিয়ে মাত্র একটি কর্পূর নিয়ে আসবেন। এরপর সেই এক টুকরো কর্পূর আপনারা কিন্তু সেই জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দেবেন। যখনই দেখবেন সেই কর্পূর এবং তেজপাতা আর এলাচ একসাথে পুড়ে গিয়েছে, পুড়ে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, তখনই কিন্তু আপনারা অবশ্যই করে সেই ধুনোচিটিকে নিয়ে মা সরস্বতীর সামনে 3 বার ভালো করে ঘোরাবেন। ঘোরানোর সময় অবশ্যই বলবেন, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়। এই কথাটি 3 বার বলে আপনারা মা সরস্বতীকে প্রণাম করে নেবেন। প্রণাম করে ঠাকুর ঘরে ভালো করে বেশ কিছুক্ষণ সেই ধুনুচিটিকে রাখবেন, যাতে ধোঁয়াতে একেবারেই ঠাকুর ঘরটি পরিপূর্ণ হয়। এরপর সেই ধুনুচিটিকে নিয়ে আপনারা অবশ্যই করে প্রত্যেকটা ঘরের মধ্যে যাবেন। ঘরের মধ্যে গিয়ে জানালাগুলিকে প্রথমেই বন্ধ রাখবেন। তার কারণ হলো, না হলে জানালার মধ্যে দিয়ে সেই ধোঁয়া খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যেতে পারে। সেই জন্য আপনাদের অবশ্যই করে জানালাগুলিকে বন্ধ রাখতে হবে। এরপর ভালো করে প্রত্যেকটা ঘরে আপনারা সেই ধুনুচির ধোঁয়া দেবেন এবং প্রত্যেকটা কোণে অবশ্যই দেবেন। যে কোণে একদমই অন্ধকার সেই কোণগুলিতেও ভালো করে ধুনোর ধোঁয়া দেবেন। এরপর বন্ধুরা সেই ধুনুচিটিকে নিয়ে আপনাদের প্রত্যেকটা ঘর সহ প্রত্যেকটা বারান্দাতেও ভালো করে ঘোরাবেন, যাতে একেবারেই বাড়িঘরে ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। আর যদি কোনো ঘর অন্ধকার থাকে বা বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে, সেই ঘরেও অবশ্যই আপনারা কিন্তু সেই ধোঁয়া অবশ্যই দেবেন। এরপর আপনাদের আরও একটি কাজ করা অত্যন্তই জরুরি। সেই কাজটি হলো, সেই ধুনুচিটিকে নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের সদর দরজার সামনে। সদর দরজার সামনে দাঁড়িয়ে ধুনুচিটিকে নিয়ে 3 বার ঘোরাবেন। ঘোরানোর সময় অবশ্যই আপনারা মা সরস্বতীর নাম 3 বার বলবেন। এতে কি হয় বন্ধুরা, আপনাদের সদর দরজাতে কোনো রকম অশুভ প্রভাব আর বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবে না। এবং বন্ধুরা খুব ভালো করে আপনাদের কিন্তু সদর দরজাতে সেই ধোঁয়া দিতে হবে। যখনই প্রত্যেকটা ঘর সহ সদর দরজায় একেবারে ধোঁয়ায় পরিপূর্ণ, তখন সেই ধুনুচিটিকে নিয়ে আপনারা চলে যাবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে এবং ঠাকুর ঘরে পুনরায় সেই ধুনুচিটিকে রাখবেন। এরপর সকল দেবদেবীকে প্রণাম করে আপনারা বলবেন, যেন এই ধোঁয়ার মাধ্যমে সকল অশুভ প্রভাব, আর্থিক কষ্ট, বাস্তুদোষ, নজর দোষ একেবারেই যেন দূরে চলে যায়। এই কথাটি বলে আপনারা ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসবেন। এরপর প্রত্যেকটা ঘরে প্রবেশ করবেন। তারপর প্রত্যেকটা ঘরের জানালাগুলিকে এক এক করে খুলে দেবেন। খুলে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন একেবারে প্রচণ্ড ধোঁয়া সেই জানালা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এর মানে হলো বন্ধুরা, আপনাদের ঘরের মধ্যে থাকা সমস্ত রকম অশুভ প্রভাব এবং সকল সমস্যা একেবারেই সেই ধোঁয়ার মাধ্যমে বাইরে চলে যাচ্ছে, যার কারণে আপনার বাড়িতে আর কোনো রকম সমস্যা দেখা দেবে না। যদি আর্থিক সমস্যা থাকে তাও ঠিক হয়ে যাবে। এই করে প্রত্যেকটা ঘরের দরজা জানালাগুলিকে খুলে দেবেন এবং সদর দরজার অবশ্যই খুলে রাখবেন। তাহলে আপনারা খুব ভালো তাড়াতাড়ি বুঝতে পারবেন আপনাদের বাড়ির সকল সমস্যা চলে যাচ্ছে। বন্ধুরা, এই কাজটি একেবারেই চুপচাপ করতে হবে, কাউকে বলা যাবে না, কারোর সাথে একেবারে শেয়ার করা যাবে না। অবশ্যই নিজের মধ্যে রাখবেন এবং একা একা এই কাজটি করবেন। প্রত্যেক
প্রত্যেকটা জিনিস করার সময় মা সরস্বতীর নাম স্মরণ করবেন, তবেই দেখবেন আপনাদের প্রত্যেকটা ইচ্ছা পূরণ হচ্ছে এবং আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হচ্ছে। যদি মনে সংকোচ রেখে এই কাজ করেন কোনো ফল পাবেন না এবং মা সরস্বতীও রুষ্ট হবে। তাই কাউকে বলার দরকার নেই, নিজের মনে রেখেই কাজটি করুন। সবাই একবার মা সরস্বতীকে ভালোবেসে কমেন্টে জয় মা সরস্বতী লিখে যাবেন। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে, হরে কৃষ্ণ।